অফিস জোন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি যে কোনো ছবির পোশাক পরিবর্তন করবেন। কেমন? যেমন আমি একটা প্রথমে পিক আনছি, আমি একটা পিক আনতেছি, যেমন আমার ডেস্কটপে একটা পিক আছে। এই যে আমি এই ছবিটার আপনি কিভাবে পোশাক পরিবর্তন করবেন। তাহলে এই ছবিটা পোশাক পরিবর্তন করতে হলে আপনার আগে ছবির সাইজ এবং সুন্দরভাবে পিসের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো প্রথম আমি একটা এই টুলটা নিয়ে, রেক্টেঙ্গেল মার্কিউ টুলটা নিয়ে আমি যে কোনো একটি সাইজ মোতাবেক ভালো করে নিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আপনি এই লেয়ারটার উপরে ডাবল ক্লিক করে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি এই কুইক সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করবেন। একটু বাড়তে হয়ে গেছে, অল্টা ধরে জাস্ট এভাবে ক্লিক করবেন। তারপর এভাবে ক্লিক করবেন। করার পর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবেন। প্রেস করার পর একটা কালার দিবেন। আমি যেমন এই কালারটা দিচ্ছি, আমি এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল ডি দিয়ে প্রেস করবেন। দেখেন আমি প্রথমে কিন্তু কালার দিলাম। এখন আমি ছবি পোশাকটা আমি চেঞ্জ করব কিভাবে। তাহলে আপনি অবশ্যই পোশাক লাগবে। যেমন আমি একটা এই পোশাকটা আনছি, যেমন আমার একটা পোশাক আছে, আমার নামানো আছে। আর আপনারা কিভাবে নামাবেন ওটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এই দেখেন আমার একটা পোশাক আছে, এই পোশাকটা আমি জাস্ট বসাবো। হ্যাঁ, আপনার কিভাবে নামাবেন, যেমন আমি একটু, আপনি গুগলে যাবেন। গুগলে যেয়ে আপনি এখানে লিখবেন সুইট পিএনজি। এটাতে ইন্টার ক্লিক করে দেখেন অসংখ্য কিন্তু আপনার পোশাক পাবেন। এখান থেকে ডাউনলোড করে আপনি নিতে পারবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি নিলাম না। ঠিক আছে, তাহলে আমি ফটোশপে চলে যাই। যাওয়ার পরে আপনি এই যে পিকটা আমি আনলাম সুইটটা, ওটা সিলেক্ট করে আপনি সুন্দরভাবে এটা মাপ মতো বসিয়ে দিবেন। আমি এটা কন্ট্রোল টি দিয়ে আগে ট্রান্সফর্ম করলাম। ট্রান্সফর্ম করার পরে আপনি সুন্দরভাবে এটা মাপ মতো বসিয়ে দিবেন। দেখেন আমার কিন্তু জিনিসটা বসে যাচ্ছে। আমি একটু এভাবে নিলাম। আমি এটা ধরে একটু এভাবে টান দিয়ে দিবেন, আর এটা ধরে একটু এভাবে টান দিয়ে দিবেন। এরপরে জাস্ট ওকে দিবেন। দেখেন আমার কিন্তু অটোমেটিক বসে গেছে, কিন্তু এখানে খেয়াল করেন এখানে কিন্তু এখানে বাড়তি হয়ে গেছে, তাই না? তাহলে কি করবেন, বাড়তি হলে আপনি জাস্ট এই ছবির লেয়ারে ক্লিক করে এই ক্রপ টুল সিলেকশন করবেন। এই ক্রপ টুল সিলেকশন করে যতটুকু বাড়তি হয়েছে ততটুকু আপনি কেটে দিবেন। আমি এতটুকু বাড়তি হয়েছে, আমি এতটুকু কেটে দিলাম। জাস্ট এন্টার বাটন প্রেস করলাম, ওকে। দেখেন আমার কিন্তু ছবির পোশাকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এটাকে সেভ করতে চাইলে ফাইলে যেয়ে সেভ এস এবং পিএনজি মোডে সেভ করবেন অবশ্যই, তাহলে এইচডি হবে। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনি সিম্পলভাবে একটি ছবি চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।